প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন কি ঘটেছিল? এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে জানতে চাইল, হে আলী, আমাকে বলো, সৃষ্টির সবচেয়ে বড় মুজিজা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সৃষ্টির সবচেয়ে বড় মুজিজা হলো সেই দিন যেদিন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেন। সে ব্যক্তি আবারও জিজ্ঞাসা করলেন, হে আলী, সেদিন কি কি ঘটেছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, যেদিন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আকাশের তারাগুলো এমনভাবে আলোকিত হয়েছিল যে পৃথিবীর সমস্ত জ্যোতিষীরা সেজদায় পড়ে গেছিল। যেদিন মিশর ও রোমে দুর্ভিক্ষ চলছিল, কিন্তু প্রিয় নবীর আগমনের সাথে সাথে মিশর ও রোমে বৃষ্টি শুরু হয়েছিল এবং লোকেরা আনন্দে নেচে উঠেছিল। সাম্যের উপত্যকা, যা হাজার হাজার বছর ধরে শুকনো ছিল, সেখানে ঝর্ণা বয়ে চলল। যেখানে আগুনের পূজা করা হতো, সেখানে সব জায়গায় আগুন নিজে নিজে নেভে গেল। এবং পারস্যের সে অগ্নিকুণ্ড, যা পূজা করা হতো এবং পারস্যের লোকেরা গর্ব করত, সে আগুনও নিভে গেল। প্রিয় নবীজির জন্মের মুহূর্তে মিশরের সবচেয়ে বড় মূর্তিটি মাটিতে ভেঙে পড়ে গেছিল এবং কাবা শরীফের সমস্ত মূর্তিগুলো মাটিতে পড়ে গেছিল। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর আগমনের আনন্দে সারা পৃথিবীর সব মায়েদের পুত্র সন্তান দান করেছিলেন এবং যারা সন্তান জন্ম দিতে পারত না, সেসব নারীদের এবং প্রাণীদের গর্ভেও সন্তান দান করেছিলেন। সে মুহূর্তে পৃথিবীতে প্রতিটি মানুষ একটি মিষ্টি সুবাস অনুভব করছিল এবং প্রত্যেকেই বলছিল, এই সুবাস সেই শেষ নবীর, যার আগমনের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা পরবর্তী গ্রন্থগুলোতে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, পৃথিবীর সমস্ত গাছপালা হযরত আব্দুল মুত্তালিবের ঘরের দিকে ঝুঁকেছিল। হযরত আব্দুল মুত্তালিব যখন এই দৃশ্য দেখলেন, তখন তিনি মুচকি হেসে ঘরের দিকে গেলেন এবং দেখলেন তার ঘরের থেকে আলোর ঝলকানি বের হচ্ছে, অথচ কোনো প্রদীপ ছিল না। রাতে আশেপাশে মহিলারাও তখন মা আমিনার ঘরে এসে বললেন, তুমি এত ধনী হয়ে গেছো যে রাতে প্রদীপ জ্বালিয়ে রাখছো। যদিও ধনী ব্যক্তিরা রাতে প্রদীপ নিভে রাখে। মা আমিনা তখন বললেন, এসো, আমি তোমাদের দেখাই আমার ঘরে কোন আলো জ্বলছে। মহিলারা ঘরে প্রবেশ করে দেখলেন নবীজি আমার দোলনায় শুয়ে আছেন এবং চারপাশে নূরের আলো ছড়িয়ে রয়েছে। সে নূরের কারণে পুরো ঘর আলোকিত ছিল। অনেকেই বলে থাকেন যে নবীজির জন্মস্থল প্রতি রবিউল আউয়াল মাসে আলোকিত হয়ে ওঠে। যখন প্রিয় নবীজি জন্মগ্রহণ করেন, তখন সমস্ত সৃষ্টির জন্য রহমতুল লিল আলামিন হয়ে পৃথিবীতে আগমন করেন। কুরআন মাজিদে প্রিয় নবীকে আল্লাহর রহমত হিসেবে ঘোষণা করা হয়েছে। যারা এই রহমতের প্রতি অবিশ্বাস করছিল, তাদের আল্লাহ তাআলা কঠিন শাস্তির কথা বলেছেন। এক আয়াতে ইঙ্গিত রয়েছে, তোমরা কি তাদের দেখোনি যারা আল্লাহর রহমতকে অস্বীকার করেছে? এই আয়াতে রহমত বলতে প্রিয় নবীজির মর্মার্থ তুলে ধরা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম উচ্চতার ছিলেন, না তো খুব খাটো ছিলেন আর না তো খুব লম্বা। তার চুলগুলো সোজা ছিল এবং কিছু কিছু অংশে কোকড়ানো। তার পবিত্র দাড়ি ঘন ছিল। নবীজি যখন চলতেন, তখন মনে হতো তিনি উঁচু স্থান হতে নিচে নেমে আসতেছেন। তিনি যখন কারো প্রতি মনোযোগ দিতেন, তখন পূর্ণ মনোযোগ সহকারে দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাউকে তার আগে বা পরে দেখিনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির সুন্নাত অনুসরণ করার এবং তার শিক্ষার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।